ইম্পর্টেন্ট, ওটা মনে রাখেন। হ্যাঁ, এটা ভাই যে নোট করে রাখা দেন একটা ইতে আর এটা তো রোডটা দিছি না মনে আছে দিছি নোট করে একটা ইতে নোটপ্যাড রেখা দেন আমরা এটা কপি হয় কপি হয় নাই থাক, সমস্যা নাই, সমস্যা নাই, আপনার মনে আছে তো, তাহলে মনে রাখেন, পরবর্তী যখন ভেরিফিকেশন চাবে তখন যেন আপনি দিতে পারেন। পুরো দিয়ে দিছি স্যার একবারে ইনটু দিয়ে দেওয়া আছে হয়তো রোডটা একবার দিয়ে দেবো না হলে আবার রোড ছাড়া দেবো এই হ্যাঁ, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের ইউটিউব এসইও ক্লাস। আমরা এতদিন যে এসইওটা শিখছি সেটা হচ্ছে কিসের? ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, ওয়েবসাইটের এসইওর ক্লাস। সেম ভাবে ইউটিউবেরও কি আমাদের এসইও করতে হবে। ইউটিউবের এসইও কে বলা হয় ভিডিও এসইও। সো এটা ওইটার মতো সহজ। ওইখানে যেমন আমাদের কি করছিলাম, ওই টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে হেডলাইন, হ্যাঁ, কিওয়ার্ড, এগুলো করছি না? সেম ভাবে আমাদেরকে এইখানেও কাজ করতে হবে। আচ্ছা, আমরা যখন হচ্ছে এগুলো আপনাদের কাছে ইজি মনে হবে, দেখেন এখানে আপনাকে একটা কাজ করতে হবে। আমরা যখন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে এসইও করতাম তখন আমরা কি করতাম? প্লাগইন ইনস্টল করতাম। হ্যাঁ, ক্রোমের মধ্যে আমার কাজটা সহজ করার জন্য কি ইউজ করব? হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই যেটা তো একটা ক্রোমের মধ্যে না, যেহেতু ইউটিউব নিয়ে কাজ করব তাহলে আমাকে এইখানে একটা এক্সটেনশন করতে হবে, ওয়ান কাইন্ড অফ প্লাগইনের মতো, যেটা দিয়ে আমি ইউটিউব এসইও কমপ্লিট করব। হ্যাঁ, সো এখান থেকে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করে নিব। এক্সটেনশনটার নাম হচ্ছে ভিডআইকিউ। হ্যাঁ, ভিডআইকিউ। হ্যাঁ, সো এই যে একটা এক্সটেনশন, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? ইউটিউবের এসইও করতে পারবো, ইউটিউবের এসইওটা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, ভিডিও মাধ্যমে হচ্ছে আমরা ইউটিউবের এসইও কমপ্লিট করতে পারবো। যেমন ওয়েবসাইটে যখন আমরা এসইও করছি তখন আমাদের এখানে কি শো করতো? কি জানি গাইডারে, প্লাগইনের মধ্যে ওই যে প্রগ্রেস কি আছে, কোন কিওয়ার্ডটা ফিচার কিওয়ার্ড হিসেবে বসাইছি, তারপর হচ্ছে আমাদেরকে কিছু সাজেশন দিত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ভালো হয়েছে, এখন ইউজ করতে পারবেন ইজিলি। হ্যাঁ, না, দিয়ে দিছি। এখন আস্তে আস্তে ইউজ করা শিখেন যে কিভাবে বাইন্যান্স ইউজ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, বাইন্যান্স ইউজ করতে হয়, এগুলো শিখেন। বাইন্যান্স থেকেও ইনকাম করা যায়, একসময় করছি। আপনার 2020-এর দিকে তখন তো টাকা পয়সার লোভ ছিল ভালো, ডলারের লোভ ছিল ভালো, টাকা পয়সা না থাকলেও ডলারের লোভ ছিল আর কি। মানে 19 সালের থেকে হচ্ছে আমি এইগুলো নিয়ে পড়ছি। দেন 20-এর দিকে আইসা বাইন্যান্স, তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারছি। হ্যাঁ, আরেকটা কথা স্যার, আমি এদিকে টাকা ঢুকাইলাম, ঠিক আছে, আমি যদি চাই টাকা আবার বের করতে সেক্ষেত্রে আমি যদি আমি আবার বের করতে চাই, $10 ঢুকাইলাম, আমি আবার বের করে হ্যাঁ, বের করতে পারবো। ওইটা বিকাশ দিয়ে আপনি এখন কিনতেছেন, পরবর্তীতে সেল করতে হবে। হ্যাঁ, বেস্ট খুঁজে খুঁজে দেখতে হবে, মানুষের কাছে সেল করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সমস্যা নাই, সেল করার দরকার নাই, সেল করবেন কে? আচ্ছা, ওকে, সো কই যেন ছিলাম? আচ্ছা, ইউটিউবের মধ্যে। ওকে, সো এখানে আমাকে এক্সটেনশনের মাধ্যমে আমাকে দেখাবে যে আমার ইউটিউব প্রোগ্রেসটা কি অবস্থায় আছে। আচ্ছা, আমরা যদি একটা নর্মাল ইউটিউবটা একটু দেখি, ধরেন আমাদের একটা নর্মাল ইউটিউব, আমরা যদি হচ্ছে হ্যাঁ, যদি হচ্ছে আমরা এখানে দেখি, দেখেন, আরে এর মধ্যে আছে ঝামেলা, তো সব জায়গাতে এনে। আচ্ছা, এর মধ্যে আমরা দেখি, এর মধ্যে নাই। ওকে, দেখেন ইউটিউবে নাই। সো দেখেন, এটা হচ্ছে আমরা যে ধরনের ইউটিউব ইউজ করি, নর্মাল ইউটিউব, এটা হচ্ছে আমাদের কি
একটা নর্মাল ইউটিউব। কিভাবে দেখেন এখানে এগুলো তো আমরা ইউজ করি। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা অ্যাড আসছে, নর্মাল অ্যাড। এটা হচ্ছে একটা নর্মাল অ্যাড, কিন্তু আপনি যখন এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করতেছেন তখন ওই যে আমরা যখন ওয়ার্ডপ্রেসে প্রথম অবস্থায় ঢুকি তখন একটা মোডে থাকে, তখন আমরা এক্সটেনশন প্লাগইন ইনস্টল করি তখন আমাদের কত কিছু চলে আসে। দেখেন এইখানে ইউটিউবের পাশে একটা ফিল্টার নামে একটা অপশন চলে আসে। আর বন্ধ। তারপর এই যে দেখেন এইদিকে আমাকে একটা কি দিচ্ছে, একটা ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছে আলাদা করে, আলাদা করে একটা ড্যাশবোর্ড দিচ্ছে না। তারপর থাম্বনেল চেঞ্জ, টাইটেল চেঞ্জ, তারপর এখানে কি দিচ্ছে, তারপর আরেকজনের ভিডিও হ্যাঁ এটা কি আমি চেঞ্জ করতে পারবো? না মানে আপনাকে সে আইডিয়া আপনার জন্য। দেন এখানে 3টা পার্ট দিচ্ছে, ভিউ, ওভারভিউ, এআই কোচ। তারপর হচ্ছে এখানে কিছু দিছে আমাদের না, এদিকে আমাদেরকে কিছু দেয় না, আমাদেরকে এখানে একটা ড্যাশবোর্ড দিছে, ড্যাশবোর্ড দিছে। সো এটার মাধ্যমে আমি দেখতে পারবো আমার যে কম্পিটিটর আছে তার প্রোগ্রেসের কি অবস্থা। এইখানেও আপনাকে কি করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিসের হ্যাঁ কম্পিটিটর অ্যানালাইসিসের বিকল্প নাই। আপনি যেখানেই যে কাজে করেন, ফেসবুক অ্যাড রান করেন, তারপর হচ্ছে গুগল অ্যাড রান করেন, এসইও করেন, ইউটিউব এসইও করেন, ইমেজ অ্যানালাইসিস করেন, যাই করেন, ওয়েবসাইট বানান, সব জায়গায় কি করতে হবে আপনাকে, আগে কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে, তারপর ওটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। ওকে, আরে তেলাপোকা দিয়ে দৌড়াদৌড়ি করে। সো এখানে যখন আপনি কাজ করবেন দেখেন এখানে আপনাকে সাইন ইন অথবা সাইন আপ অথবা লগ ইন করার জন্য। সো আমরা হচ্ছে এখানে সাইন আপ করি, দেন গুগল উইথ কন্টিনিউতে ক্লিক করি, দেন হচ্ছে আশিকুর রহমান, দেন কন্টিনিউ। আমাদের ইউটিউবের ভিডিও কিউটা সাকসেস হয়ে গেছে। So, দেখেন এইখানে আমাকে দেখাচ্ছে যে কি তোমার যে কম্পিউটার আছে তার 24 ঘন্টায় এঙ্গেজমেন্ট কত আসছে। আরে ভাই হ্যাঁ 24 ঘন্টায় কত আসছে, প্রথম 7 দিনেরটা আমরা দেখতে পারবো না, এটা দেখতে গেলে আমাদের কি লাগবে, প্রিমিয়াম লাগবে। হ্যাঁ তো আমরা যদি এখানে ভিউটা দেখি, ভিউতে ক্লিক করি, হ্যাঁ 5 ঘন্টা হয়েছে। তো এই জন্য এখানে এগুলো শো করতেছে না। হ্যাঁ এখানে শো করতেছে না। ওকে, ভিউতে ক্লিক করলে দেখেন এখানে আপনার 24 ঘন্টার ভিউ কত আসছে, এটা আপনি এখানে দেখতে পারতেছেন। কোন ঘন্টা থেকে কোন ঘন্টার মধ্যে কত পার্সেন্ট মানুষ আসছে ওইটা আপনি এখানে দেখতে পারতেছেন। তার যদি পুরো চ্যানেলের ওভারভিউ দেখতে চান তাহলে আমাকে আগে কি করতে হয়েছে, এখানে ক্লিক করে তার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হয়েছে। এখন আপনি ওভারভিউতে ক্লিক করলে তার চ্যানেলের একটা ওভারভিউ হচ্ছে আপনি পেয়ে যাবেন। তার চ্যানেলের নাম হচ্ছে এইটা, তার সাবস্ক্রাইবার হচ্ছে এইটা, তার ভিউ হচ্ছে এত, এই হচ্ছে তার টোটাল। সে কোন দিন থেকে হচ্ছে ফেসবুকে আসছে, 20 সাল থেকে। দেন আজকে 26 বছর, 26 সাল, তার মানে সে 6 সাল ধরে ইয়েতে ইউটিউবের মধ্যে আছে। দেন এইখানে দেখেন তার এই যে ভিডিওটা আছে, আমরা যখন একটা এসইও করছি একটা কন্টেন্টের তখন ওখানে আমাদের স্কোর থাকছে না, স্কোর দেখতে পারতেছি না যে আমাদের স্কোর কত, কিন্তু আমরা মানুষেরটা দেখতে পারি নাই ওই টাইমে, যে আমাদের যে কম্পিউটার আছে তাদের এসইও স্কোর কত। বাট আপনি যখন এইখানে এসইও স্কোরটা দেখবেন তখন এখানে দেখেন এখানে কত, 100-র মধ্যে 62। সেখানে আপনি দেখতে পারতেছেন তার কোনটা কোনটা টার্গেট ফিল আপ হয়েছে, কোনটা কোনটা বাকি আছে, সেটাও কি করতে পারতেছেন আপনি এখানে দেখতে পারতেছেন। ট্রেডমার্ক হচ্ছে আপনি এখানে 50 করার কথা ছিল, আপনি করছেন কত, 15, তাহলে খুব কম না। হ্যাঁ উইক কম দেখাচ্ছে। এটা কি গুগলে এটা দিছে মানে 100 ভিতরে ওনারে হ্যাঁ এটা হচ্ছে ভিডআইকিউ স্কোর। ভিডিও স্কোর। হ্যাঁ দেন এখানে এই যে তার চ্যানেল আছে, তার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি কোন ধরনের ট্যাগ ইউজ করা হয়, ট্যাগ এসইও কন্টেন্টের মধ্যে
ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে আমরা কি ইউজ করছি, কিওয়ার্ড, আর এখানে হচ্ছে ট্যাগ আর হ্যাশট্যাগ। ট্যাগ আর হ্যাশট্যাগ এই দুইটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। দেখেন এই যে ভিডিওটা সে করছে, এই ভিডিওর মধ্যে সে কয়টা ট্যাগ ইউজ করছে সেটা এখানে দেখাচ্ছে, এবং এই যে ভিডিওটা আছে সেটা এই ধরনের কিওয়ার্ড দিয়ে কয় নাম্বার পজিশনে আছে সেটা এখানে দেখাচ্ছে। দেখেন পলিটিক্যাল কালচার, এটা দিয়ে সে কয় নাম্বার পজিশনে আছে, 11 নাম্বার। এটা দিয়ে কত, এটা দিয়ে 77 নাম্বার। তার মানে কি এখানে যে সমস্ত কিওয়ার্ড আছে ওই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি এখন কাজ করতে পারবেন। সো ইউটিউব, এটা হচ্ছে চ্যানেলের, পুরো চ্যানেলের মধ্যে সব থেকে বেশি এই ধরনের ট্যাগ ইউজ করা হয়েছে, আর এইগুলা হচ্ছে এই ভিডিওর মধ্যে ইউজ করা হয়েছে। দেন এখানে হচ্ছে অন্যান্য চ্যানেলের গুলো দেখাচ্ছে যে এই চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে 4 মিলিয়ন, এটার হচ্ছে 28 মিলিয়ন সময় টিভির। হ্যাঁ, সো এটা বাড়তেছে কয় গুণ করে, 7.4। হ্যাঁ, এটার ভিউ হয়েছে এত পার আওয়ারে, ভিপিএইচ মানে হচ্ছে পার আওয়ার ভিউ। হ্যাঁ, আর এটা হচ্ছে পার আওয়ার, পার আওয়ারে তার হচ্ছে 25.2 কে মানুষ দেখতেছে। হ্যাঁ, এইটা দেন এটা হচ্ছে, এটা বেশি, এটা কম, ওটা একটু বেশি। দেন হচ্ছে এটা, এগুলার, হ্যাঁ এগুলো হচ্ছে রেজাল্ট আপনাকে দেখাচ্ছে যে কোনটা কত পার্সেন্ট করে বাড়তেছে, কি অবস্থায় আগাচ্ছে, কতটুকু গতিতে আগাচ্ছে, কোন ওয়েবসাইটের কোন চ্যানেলের কত হচ্ছে সাবস্ক্রাইব, সেটা আপনি বাহির থেকে দেখতে পাচ্ছেন। যেটা দেখার জন্য আমাকে কি করতে হতো, আগে ওই চ্যানেলের ভিতরে যাইতে হতো। এখন আরেকটা মজা দেখেন, যে এই চ্যানেলের অবস্থা কেমন সেটা আমার দেখার জন্য চ্যানেলের ভিতরে যেতে হবে। দেখেন একটু সময় দেন, দেখেন এই যে দেখেন এখানে আমাকে আলাদাভাবে একটা ট্যাব ওপেন করে দিছে, যেখানে আমি তার মান্থলি একটা ইনকামও দেখতে পারতেছি। দেখছেন মান্থলি ইনকাম কত, হ্যাঁ 5 লাখ রিয়েল 20 মিলিয়ন এভারেজ, এভারেজ তার হচ্ছে $5 লাখ ইনকাম। তাদের তো খরচ আছে, তাদের তো খরচ আছে না, তাদের খরচ আছে না। এমনও তো লোক আছে যারা 1 লাখ টাকা বেতন দিতে, হ্যাঁ আরো তো আছে। তাহলে ওগুলা থেকে ইনকাম তো ঠিকই আছে, ইনকাম ভালো ইনকাম আছে এদের। না, এখন আর ওইরকম খরচ হয় না, কারণ আগে তো শুধু শুধু চ্যানেল টিভি, আর এখন তো এই যে ফেসবুক আছে, এটা কি ফেসবুকে ছাড়ে না, ফেসবুক থেকে ইনকাম আসবে না। এই যে একটু পর পর ফেসবুকে রিলস ছাড়বে আবার নতুন করে, এইগুলোর জন্য তারা আলাদাভাবে লোক রাখে শুধুমাত্র এগুলো মেনটেন করা, একটা না। সো এখানে দেখেন সে আপলোড করে কয়টা পার উইকে, 678টা ভিডিও পার উইক। তার মানে প্রতিদিন সে আপলোড করে কয়টা, হ্যাঁ 80-90টা সে এখানে আপলোড করতেছে। তার হ্যাঁ, তার সাবস্ক্রাইবার র্যাঙ্ক হচ্ছে 1.1। ওকে, এখানে হচ্ছে টু গেইন 7 ডেজ, মানে গত 7 দিনে তার অবস্থা কেমন, 7 দিনে তার মাইনাস হচ্ছে 5%, আগের চেয়ে রিচ কম আসছে। সো এরপরও তার একটা অ্যাভারেজ মান্থলি ইনকাম, এটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ মান্থলি ইনকাম, ইস্ট মান্থলি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাভারেজ দেখাচ্ছে যে সে কত, আর তার হবে না কেন, দেখেন 14 মিনিট মানুষ তার ভিডিওটা দেখে, অ্যাভারেজ 14 মিনিট। আপনি যদি হচ্ছে এখন সময় টিভিতে যান, সময়ের থেকে যমুনায় বেশি ইনকাম করতে, বর্তমানে এই যে লকডাউনের করছে
এই যে সময় টিভি, হ্যাঁ। সো আমরা যদি হচ্ছে সময় টিভিটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে তার সাবস্ক্রাইবার হচ্ছে মোটামুটি 28 মিলিয়ন। তার ভিডিও দেখছেন কত? 2 লাখ। হ্যাঁ, এর মাইনাস হচ্ছে 43%। কারণ এর তো অবস্থা খারাপ হয়ে গেছে না এখনকার দিনে, এইখানে তো অবস্থা খারাপ। হ্যাঁ, এই যে একটু 43% রিচ কমে গেছে, 43%। অনেক কমছে। যমুনা দেখছেন বাড়ছে কত? যমুনা এর আগে চলে গেছে, রেটটা দিয়ে রাখছে এখানে। সেইখানে যে তারটা অবস্থা দেখি আমরা, তার 1 মিলিয়ন থেকে 3 মিলিয়ন। র‍্যাঙ্কিং হয়ে এসে বলছে 328 নাম্বার। হ্যাঁ, so এখানে তার একটু ফল হয়েছে, হ্যাঁ মাইনাস আছে, তারপরেও সে মোটামুটি হচ্ছে ওটা থেকে ভিডিও আপলোড করে, চ্যানেল এ থেকে i24 নাকি সেটা থেকে ভালো কাজ করে। So আপনি যদি এখন মিস্টার বিস দেখেন এর অবস্থা, দেখেন। সো যখন আমি আচ্ছা দেখি, যখন আমি হচ্ছে এখানে কোন একটা ওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম, দেখেন এই পাশে একটা ওভারঅল, আরে কোর্স তো কই নাই, আরে রে, এই পাশে হচ্ছে ওভারঅল একটা কোর্স হেলথ নামে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, যে এই কিওয়ার্ডের অবস্থা কেমন, এই কিওয়ার্ড ভলিউম কেমন, কম্পিটিশন কেমন এই কিওয়ার্ডের। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করি না এসএমরাশ থেকে, এই কিওয়ার্ডটা আপনি চাইলে এখন ভিডিওর মাধ্যমে এইখান থেকে রিসার্চ করতে পারবেন। দেন হচ্ছে হ্যাঁ সার্চ টার্ম কি, এটার হাইয়েস্ট ভিউ কত, এভারেজ ভিউ হয় কত, হ্যাঁ এই নামটা লিখে মানুষ ভিডিও পোস্ট করলে এভারেজ এই ভিডিওটার সাবস্ক্রাইবারের মানুষ কত, হ্যাঁ এর লাস্ট 7 দিনে কত, সিসি কত, এভারেজ এজ কত। So এইগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাই টপ চ্যানেলরা এই ধরনের ভিডিও কারা ছাড়তেছে, দেন এটা রিলেটেড যে ধরনের কিওয়ার্ড আছে এইগুলো হচ্ছে এখানে শো করতেছে, মানে অনেক কিছু আছে। মিস্টার বিস্টের ভিডিও দিয়ে অনেক মানুষ ইনকাম করে। হ্যাঁ, কপিরাইট ফ্রি, কপিরাইট দেয় না তো, কপিরাইট ফ্রি। তার মার্কেটিং হচ্ছে না এখানে, কপিরাইট ফ্রি তো দিলে। ইউটিউবের থেকে মান্থলি না এটা স্যার? হ্যাঁ মান্থলি। আর কি চান? 6 মিলিয়ন, 6 থেকে হচ্ছে 17 মিলিয়ন। সে একটা ভিডিওতে আবার ধরেন হচ্ছে কত দিয়ে দেয়, ওই মিলিয়ন ডলার দিয়ে দেয় না, হ্যাঁ একটা ভিডিওতে $1,000,000 দিয়ে দেয়, সে হচ্ছে সাবস্ক্রাইবারের 1 নম্বরে আছে। পার উইকে হচ্ছে টি সিরিজ না, টি সিরিজ অনেক পিছনে চলে গেছে। সো সে পার উইকে একটা ভিডিও দেয়, হ্যাঁ 1 নম্বরে। এখন 1 নম্বরে নেই, এই 1 নম্বরে মিস্টার বিস্ট 1 নম্বর আছে। সো তার সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 260 মিলিয়নে চলে যাচ্ছে। হ্যাঁ 260-এ চলে যাবে। সো দেখেন এখান থেকে হচ্ছে আমরা একটা কি করতে পারলাম, এখান থেকে হচ্ছে আমরা একটা, ও আপনি নামই শুনেন নাই। সো এখান থেকে মোটামুটি হচ্ছে আমরা একটা আইডিয়া পাইলাম যে ইউটিউব থেকে ইনকাম ভালো করা যায়, এই জন্য তো মানুষ আপনারে দিবে। দেখেন এখানে যদি আমি তার এতে ক্লিক করি, দেন এখানে আমি আরে তার অবস্থা দেখতে পারবো যে তার অবস্থা কেমন হচ্ছে, মান্থলি অবস্থা কেমন হচ্ছে, সব কিছু হচ্ছে আমি দেখতে পারবো। যেমন আজকে ডেইলি হচ্ছে ধরেন এখানে কত, 20 তারিখে তার মোটামুটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে একদিনে। এখানে 1, এখানে 1+, এখানে 1+, এখানে 1+, মানে মাঝে মধ্যে একদিনে জাস্ট 1 মিলিয়ন ক্রস, 1 মিলিয়ন ক্রস। হ্যাঁ, যেদিনই সে ভিডিও আপলোড করতেছে, ওই 1 মিলিয়ন হচ্ছে। ডেইলি কয়টা ভিডিও আপলোড করে? এ উইকলি একটা ভিডিও আপলোড করে। হ্যাঁ উইকলি হচ্ছে একটা ভিডিও সে আপলোড করে। তার কান্ট্রি কোনটা সেটা আমরা দেখতে পারতেছি, ভিডিও পাবলিশ করে তার ইয়ের মধ্যে, হ্যাঁ তার মান্থলি এভারেজ ইনকাম কত হয়, এভারেজ ভিডিও মানুষ কতটুকু দেখে, সব কিছু হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি। সো এই ভিডিওর কাজই হচ্ছে আপনাকে ওভারঅল একটা রিপোর্ট তৈরি করে দেওয়া আপনার কম্পিটিটিভ উপর। ওকে, এগুলো হাইড করে না
গুগলের জিনিস তো হাইড করে কেমন রাখবেন? ইনকাম তো যদি কয় আমার ইনকাম আমি কাউকে দেখাবো না। এটা তো জাস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সে ধরছে আর কি, যে 6 মিলিয়ন থেকে 17 মিলিয়ন, মানে মাঝে মধ্যে 17 মিলিয়ন ডলারও ইনকাম করে। এটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত। হ্যাঁ রেঞ্জ, ওকে, সেটা হচ্ছে তার রেঞ্জ। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে ভিডাইকিউর কাজ। ভিডাইকিউর মতো আরো অনেক ধরনের টুলস আছে। আপনি যদি হচ্ছে এখানে এসে লিখেন যে ইউটিউব SEO এসইও, ইউটিউব SEO ভিডাইকিউ আছে, তারপর হ্যাঁ SEO অপটিমাইজ এইগুলো কিন্তু ওই ধরনের ভালো কাজ করবে না। সব থেকে ভালো কাজ করবে হচ্ছে ভিডাইকিউ। আরেকটা আছে এটার কম্পিটিটর, ওইটাও ভালো না, এই যে এটা টিউব বেডি। হ্যাঁ টিউব বেডি, সো এটাও মোটামুটি ভালো, কিন্তু ভিডাইকিউর মতো ভালো পারফর্ম সে করতে পারে না। সো এটাও ভালো, কিন্তু ওইটা আরেকটু ভালো। এটা যদি আপনি ইনস্টল করেন তো এখানে আপনি দেখতে পারবেন যে কে কত নাম্বার পজিশনে আছে, আপনি কত নাম্বার পজিশনে আছে। হ্যাঁ, আপনারটাও দেখাবে, কিন্তু এটা দিয়ে কি হবে, আপনি এসইওটা কমপ্লিট করতে পারবেন না। আর এটা অনেক পুরানা ভিডাইকিউ, এটা হচ্ছে নতুন, 4-5 বছর হয়েছে এটা। হ্যাঁ, এটাকে লঞ্চ করা হয়েছে। ওকে, এই এক্সটেনশন গুলো এগুলো কি সব গুগলের নিজস্ব? হ্যাঁ থার্ড পার্টি থার্ড পার্টি, এক্সটেনশন না থার্ড পার্টি? হ্যাঁ এক্সটেনশন সব থার্ড পার্টি। আপনিও বানাতে পারবেন, আপনিও বানাতে পারবেন। আমি নিজে প্লাগইন বানাইছি না। মানে হ্যাঁ, প্লাগইন বানাচ্ছি, কাজ করতেছি প্লাগইন দিয়ে। একটা প্লাগইন বানাইছি তো, প্লাগইন বানা, ঠিক লাগে এটা হচ্ছে রেজাল্ট দেখার জন্য। কিসের? এই দেখা গেল ওই দিনে দেখালাম প্লাগইন, ও আচ্ছা আচ্ছা। প্লাগইন বানাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আদানটা শেষ হোক, আমরা একটু আসি, দেন আমরা হচ্ছে ইউটিউবের এসইওটা ধরতেছি। ফাইনান্স তো শুনলাম না, এই নাম এই আগে মানে নাম্বারটা ভেরিফিকেশন করুন। ওই দিছে নাম্বার কত? ওই ইয়া দাও, হ্যাঁ লিখাই আমরা আগে লিখাই আচ্ছা দাও। কি সে তুমি ইয়াতে যাও, 3 ডটে যাও, 3 ডটে আনলিমিটেড দেখাচ্ছে। আর একটু সময় লাগবে, একটু হয়নি বলো আধা ঘন্টা আধা ঘন্টা আগে তো হয়নি বলো। ইয়াতে যান, এখানে আনলিমিটেড দেখাচ্ছে, আনভেরিফাইড এখানে একটা গ্রিন সিগন্যাল আছে। আরে না, এটা অন্য সারপ্রাইজ আইছে। এই যে দেখাই আমি আপনার আমার তো ইয়ে সাদাই করে দেবো না, আর কিছু না, অন্য সারপ্রাইজ আইলো মনে হয়। এই যে দেখাই ভেরিফাইড সিগন্যাল আছে না, আমার তো ভেরিফাই করে দিছে ভাই। ভেরিফাই হলে তো আপনি নিয়ে আসবেন তো, এরকম গ্রিন সিগন্যাল আসবে তার গ্রিন আমার তো এই যে দেখেন এটা কি এরকম না, এটা একটু একটু সময় লাগবে, আমার একটু সময় লাগছে সাবমিট এলো নরমাল কোর্সে কিন্তু এই ওখানে ওইখানে এখন আসে না। আপনি এটা রিফ্রেশ করে ঢুকেন, একবার পুরো রিফ্রেশ করেন। এই গেল তো হ্যাঁ একবার হয়, একবার ই করে তারপর সমস্যা নেই। ওখানে এইবার অন দিয়ে দিলাম। ভেরিফিকেশন করাটা আসছে এখন মনে হয় উপরে 3 ডটে থ্রি ডটস এ যায়, থ্রি ডট। টাকা পয়সা তো ফ্রিতে দেওয়ার কথা। কিপটার উপরে ভেরিফিকেশন লেখা আছে। না না আমার দিকে এখন একটু সময়, আমারও দাম একটু সময় লাগছিল। হ্যাঁ হয়েছে গ্রিন সিগন্যাল। টাকা পয়সা তো তুমি দিলো না। উপরে প্রোফাইল ক্লিক করেন, টাকা পয়সা ক্লিন করতে হয়, কোত্থেকে যেন ক্লিন করতে হয়। টাকা পয়সা তো পাইলাম না। টাকা পয়সা দেয়, ইনভেস্ট করেন না। ইনভেস্ট করলে কি দুইটা সেটাই হয়? $10, ওটা তো অলরেডি পাইছেন। না পাইনি তো। পাইছেন না $20, কেমনে পাইলাম? কার্ডের দামই তো $20। দুইটাই তাহলে ইন্ডিয়ান দিল। হ্যাঁ, মানে যে জিরো ওই তো জিরো চলে আসছে। এই কার্ডের দাম কি কেটে রাখছে? কার্ডের দাম ফ্রিতে পেয়ে গেছেন।
এখন ডিপোজিট করলে হয়তো বা 25% পাইতে পারেন। ধরেন যদি আমি $10 করলাম তাহলে $10 মিনিমাম করতেই হবে, $10 করলে $2.5 পাবো। $2.5 মতো পাবেন। আর এই যে আমার কোডটা ইউজ করছেন না, এটার জন্য আপনারা $1 করে পাবেন। হ্যাঁ, এটা আমার এখান থেকে যাবে, এফিলিয়েট থেকে। কিন্তু এটা করতে হবে, টাইম আছে তো আমার এখানে, আবার টাইমার রইবে। হ্যাঁ, নাম্বার ভেরিফাই করে। ও আপনার ইমেল ভেরিফিকেশন, আপনার মনে মেল চলে আসে এখন আসছে ওকে, আচ্ছা। সো তাহলে হচ্ছে আমরা এখন শুরু করি যে কিভাবে আমরা ইউটিউব এসইও করব। ওকে, আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের একটা নরমাল ইউটিউব। এই নরমালটাকে যদি হচ্ছে আমরা একটু ভিআইপি করতে চাই অথবা চ্যানেলে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমার প্রোফাইলটা আছে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনাদের হয়তো বা এরকম আসবে না, যেহেতু আমার এটা অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে অন্য একটা থেকে দেখাই। ধরেন এটা হচ্ছে আপনাদের নিউ। এদিকে সাইলেন্ট প্লিজ স্যার, এদিকে একটু দেখেন। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার নতুন। সো আমরা ক্লিক করব কোথায়, এইখানে। এইখানে ক্লিক করার পর দেখেন আমার কথার পর পর লেখা। সো এইখান থেকে হচ্ছে বলতেছে যে গো টু ভিউ ইউর চ্যানেল। সো এটা একটা আসছে, তারপর হচ্ছে ইউটিউব স্টুডিও। সো অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে হচ্ছে কি থাকে, আমাদের জন্য একটা একটা চ্যানেল ক্রিয়েট করাই থাকে যখন আমরা ইউটিউবের মধ্যে আসি। সো আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। সবসময় মাথায় রাখবেন যে আমরা ইউটিউবে যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে, ইউটিউব স্টুডিওর মধ্যে। ওকে, সো দেন এখানে ক্লিক করার পর আমাদের সবার ইন্টারফেসটা এমনই থাকবে, মানে কি আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ওপেন করাই থাকে, একটা অ্যাকাউন্ট ওপেন করাই থাকে। ওকে, সো এখন আমরা এদিক থেকে যাচ্ছি। আচ্ছা, সো আপনাদের ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে খালি থাকবে। হ্যাঁ, সো এই ধরনের থাকতে পারে, যেহেতু হচ্ছে আমরা এখানে হচ্ছে এক্সটেনশনটা ডাউনলোড করছি, সবার ড্যাশবোর্ডে এমন থাকবে। আমরা চলে আসবো কোথায়, এখানে হচ্ছে নিজেদের কাজ সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে আমাদের একটু সেটিংস করতে হবে, যেমন এখানে ডিফল্ট ইউনিটস ইউএসডি ডলারে থাকবে। দেন হচ্ছে চ্যানেলে চলে আসবো। চ্যানেলে আসার পর আপনার বেসিক ইনফরমেশন কিছু হচ্ছে এখানে দিতে হবে, যেমন আপনার বেসিক ইনফরমেশন কোথায়, বাংলাদেশ। তারপর হচ্ছে এইখানে বলতেছে যে কিছু কিওয়ার্ড দেওয়ার জন্য, সো এগুলো আমরা একটু পরে দেখি। দেন অ্যাডভান্স সেটিংস, আপনার এই কন্টেন্ট অথবা আপনার এই চ্যানেলটা কাদের জন্য। হ্যাঁ, সো এখানে আপনি এটা দিয়ে রাখবেন, কেন মাঝে মধ্যে আমাদের এটা ছোট বাচ্চাদের জন্য হতে পারে, বড়দের জন্য হতে পারে, সো এর জন্য এটা থাকবে। দেন হচ্ছে অটোমেটিক ক্যাপশন এড হবে কিনা, সো এটাকে আমরা আনচেক করে রাখবো। দেন হচ্ছে এইগুলো যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হবে তখন ঝামেলা আছে। ওকে, সো এইখানেও যে ধরনের ফিচার আছে ওগুলো হচ্ছে এখানে থাকবে। দেখেন এখানে কি কি আছে, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার। স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে কি কি আছে এগুলো আমরা দেখে নিব, যে আমরা চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবো, হ্যান ত্যান হাবিজাবি এগুলো। যখন আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচারে যাবেন তখন আপনাকে কি করতে হবে, আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। যদি আপনার ফোন নাম্বার ভেরিফাই থাকে তাহলে হচ্ছে আপনি এই বেনিফিট গুলা পাবেন, যেমন কি কাস্টম থাম্বনেল। আপনি তাদের একটা কাস্টম থাম্বনেল পাবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট। এখন কি আছে তাহলে, এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন কিন্তু 15 মিনিটের বেশি না। আপনার যখন ফোন নাম্বার ভেরিফাই হবে তখন আপনি কি পারবেন,
এই 3টা রিকোয়ারমেন্ট এখান থেকে ফিল আপ করতে পারবেন। এগুলো নিয়ে কিন্তু ঝামেলা হয়, দেখা যায় যে আমাদের ক্লায়েন্টের অনেক ওয়েবসাইট ইউটিউব দিয়ে দেয় যেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই না, তখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়ে আটকায় যাই। কেন আটকায় যাই? এই কারণে, যদি 15 মিনিটের উপরে আপলোড করতে হয় সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ইন্টারমিডিয়েট ফিচারটা আমাদের আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে, দেন আমরা কি পাবো, এটা অ্যাড করতে পারবো। ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারে কি আছে? অ্যাডভান্স ফিচার যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভিডিও ভেরিফিকেশন করতে হবে। আপনার যে ভিডিওগুলো আপলোড করতেছেন ওগুলো ভেরিফাই করতে হবে, ভ্যালিড এনআইডি দিয়ে, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, চ্যানেল হিস্ট্রি থাকে, দেন হচ্ছে আপনি অ্যাডভান্সটার মধ্যে পাবেন। অ্যাডভান্সটার মধ্যে অনেক কিছু আছে, লাইভ স্ট্রিম করতে পারবেন, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, ক্রিয়েট মোর শর্ট ডেইলি, টেস্ট এন্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, মানে একটার সাথে একটা কম্পেয়ার করে দেখতে পারবেন যে কোন থাম্বনেলটা আপনার জন্য বেটার। সো এখানে 3 ধরনের ওয়ান কাইন্ড অফ প্যাকেজ, এক একটা প্যাকেজের মধ্যে এক এক ধরনের ফ্যাসিলিটিস গুলো আমাদেরকে দিবে। সো এগুলো আমরা একটু দেখে নিলাম। দেন হচ্ছে আপলোড ডিফল্ট। আমাদের হচ্ছে যেমন এই যে একটা ভিডিও দেখছিলাম আমরা, কোথায় যেন, চ্যানেল আই, অথবা ধরেন আমরা এখানে যদি আবার যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এইখানে দেখেন চ্যানেল ট্যাগ নামে একটা অপশন আছে না, এটা হচ্ছে চ্যানেল থেকে মেনটেন করা হচ্ছে। এই যে আমাদের যে এখানে যেটা আছে বেসিক ইনফরমেশন, ডেসক্রিপশন, এইগুলো হচ্ছে কি চ্যানেল থেকে মেনটেন করা হয়। মানে ডিফল্ট ভাবে যখন আপনি এখানে দিয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গায় এই লেখাটা কি অটোমেটিক্যালি আসবে। যেমন ডেসক্রিপশনের মধ্যে যখন আমরা এটা দিয়ে দিছি এটা ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি আসবে। দেন এই যে ট্যাগ এসইও এন্ড ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে এই চ্যানেল ট্যাগ যেগুলো অটোমেটিক্যালি সবসময় এখানে আসতেই থাকবে, প্রত্যেকটা ভিডিও থাকবে। ওকে, এগুলো কাটার দরকার নেই কারণ আমাদের তো কিছু পার্সোনাল ট্যাগ থাকতেই হবে, যেমন এসইও, তারপরে ডিজিটাল মার্কেটিং, আমাদের নিজেদের নাম ব্র্যান্ডিং করতে হবে না, পার্সোনাল ব্র্যান্ডিং নামে। হ্যাঁ, সো এগুলো আমাদের অবশ্যই রাখতে হবে। দেন হচ্ছে পারমিশন। পারমিশনের কাজটা কি? পারমিশন হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিচ্ছেন, আপনি কাউকে অ্যাক্সেস দিচ্ছেন। এই পারমিশন আসার পর ইনভাইটে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে যাকে আপনি অ্যাক্সেস দিবেন, ওই যে আপনাদের অ্যাক্সেস দিছিলাম না আমি কাকে যেন, হ্যাঁ আমার এই মেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সো এই মেলটা আমি এখানে বসাইছি। দেন এখান থেকে আমি তাকে আমার যেটা ভাল লাগবে, সে যদি শুধু ভিউয়ার হিসেবে দেখতে পারে তাহলে ভিউয়ার দেখবে। দেন হচ্ছে সাবটাইটেল এডিটর, তো শুধুমাত্র কিছু ভিডিও সে এডিট করতে পারবে। দেন হচ্ছে হ্যাঁ, দেন হচ্ছে এডিটর মানে লিমিটেড, সে সাম পারমিশন অ্যাজ এডিটর বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা, মানে আপনার ইনকাম কত হচ্ছে। অ্যাডমিন প্লাস হ্যাঁ অ্যাডিট মানে মডারেটর এরকম টাইপ। হ্যাঁ হ্যাঁ, সো এইখানেও ফেসবুকের মতনই কি মডারেটর, অ্যাডমিন, তারপর হচ্ছে ক্রিয়েটর, এগুলো এখানেও দেওয়া যায়। ওকে, দেন হচ্ছে এখানে আবার একটা এডিটর আছে, সো আমরা হচ্ছে ট্রাই করব যে তার থেকে ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়ার জন্য। হ্যাঁ, ম্যানেজার অ্যাক্সেস না হলেও কি এডিটর, ম্যানেজার অ্যাক্সেস না হলে কি এডিটর, কিন্তু ট্রাই করবো যে ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়ার জন্য। ম্যানেজার অ্যাক্সেসটা না হলে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন উইদাউট তাকে বাদে। হ্যাঁ, উইদাউট বাদে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। ওকে, সেখান থেকে হচ্ছে ম্যানেজার দিয়ে, দেন হচ্ছে এখানে মেলটা দিয়ে ডানে ক্লিক করলে তার এখানে অ্যাক্সেসটা চলে যাবে। সে ফেসবুকের মতন অ্যাকসেপ্ট করলে তার এটা এখানে অ্যাড হবে, যেমনটা হ্যাঁ অ্যাকসেপ্ট দিলেই হচ্ছে এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের একটা সেটিংস, বেসিক সেটিংস। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি আবার একটু ব্যাগে যাই, দেন এখান থেকে আমাদের ভিউ চ্যানেল, এটা হচ্ছে কি আমাদের নিজস্ব চ্যানেল। আমাদের তো ভালো ইনকাম আছে মনে হয়। ডাটা মানে আমাদের ডাটাই দিচ্ছে না। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের চ্যানেল। আরে না, ইনকামই তো নাই।
ভিডিও দেখি স্যার, তাও ইনকাম তাই হইব। ওটা তো অন্য ভিডিও, ওগুলা তো আর ইনকামের জন্য কি আর খোলা হয়েছে? ইনকামের জন্য তো করলে তো এইভাবে যেত না। আপনারাই আপলোড করতেছেন, আপনারাই দেখতেছেন, সেখানে তো কোনো এসিও আমরা করতেছি না। এসিও করলে তো এক কথা ছিল। ওকে, সো ইনকামের জন্য কি এসইও করাটা মাস্ট? হ্যাঁ, ইনকামের জন্য, র্যাঙ্কিং এর জন্য এসিও করতে হবে। ওকে, সো চ্যানেল গুলো হচ্ছে অপটিমাইজ করতে হয়। যদিও আমাদের ডিফল্ট ভাবে চ্যানেল খোলা থাকে, যদি না খোলা থাকে সেক্ষেত্রে আমরা একটু প্রসেসের মাধ্যমে খুলতে পারি। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে আমরা সুইচ হচ্ছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আচ্ছা, কাস্টমাইজ চ্যানেল, চ্যানেল থেকে দেন আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আমাকে কি করতে হবে, আমার ব্যানার ইমেজ আপলোড করতে হবে, পিকচার আপলোড করতে হবে, আমার চ্যানেলের নাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, তারপর হচ্ছে হেডলাইন, মানে ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, হ্যান্ডেল মানে ইউজার নেম, হ্যাঁ, ডেসক্রিপশন, তারপর কোন ল্যাঙ্গুয়েজ আমি কথা বলি ওই ল্যাঙ্গুয়েজের অপশন, অথবা আমি কোন ল্যাঙ্গুয়েজ গুলো বুঝি সেটা, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এই হাবিজাবি হচ্ছে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো এইগুলো আমরা কিভাবে অ্যাড করব দেখেন, ব্যানার ইমেজটা আমরা কিভাবে ডিজাইন করব, ইউটিউব এসইওটার মধ্যে আপনাদের অনেক কিছু দেখাবো এআই দিয়ে। সো ব্যানার ডিজাইন আমরা কিভাবে করব, ব্যানার ডিজাইনটা আমাকে করতে হবে কত সাইজে, 2048 বাই 1152। এই যে দেখতেছেন না পিছনে যে লালটা, ওয়ান কাইন্ড অফ, এইভাবে হচ্ছে করতে হবে। এইভাবে করে আমাদের যে মেইন লেখাটা আছে টেক্সট, এটা দিতে হবে মিডলে, এটা দিতে হবে কোথায়, মিডলে। তাহলেই হচ্ছে আপনি ইউটিউবের ব্যানারটা প্রপার ভাবে করতে পারবেন। সো ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্স হচ্ছে 6 MB হবে, এর থেকে বেশি যেন না হয়। তারপর হচ্ছে পিকচারটা, হ্যাঁ, ইমেজটা এখানে আপলোড করবেন, এগুলো ইজি, এগুলো আমরা সবাই পারবো। দেন হচ্ছে এখানে আমাদের নামটা দিতে হবে, আর এখানে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে। হ্যাঁ, একটু প্রফেশনাল ভাবে দিয়ে দিলাম। দেন হচ্ছে ডেসক্রিপশন, আপনার সম্পর্কে কিছু দিলেন, ওই যে আমাদের অ্যাবাউট সেকশন আছে না, ওই টাইপের। দেন হচ্ছে এখানে চ্যানেল ইউআরএল এটাই থাকবে। দেন লিঙ্কস, আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কস আছে সেটা দিবেন, এখানে লিখবেন যে ফেসবুক, দেন এখানে ইউআরএলটা বসায় দিবেন, জাস্ট এইগুলা। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, আপনার মেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, এইটুকু। দেন ভিডিও ওয়াটারমার্ক, আপনার যদি কোনো ভিডিওর ওয়াটারমার্ক থাকে সেটা হচ্ছে এখান থেকে আপলোড করে দেবেন, যে এইটা হচ্ছে আমার ভিডিওর ওয়াটারমার্ক। এই যে দেখছেন, এটা কি ভিডিওর ভিতরে আসবে? ভিডিওর ভিতরে আসবে। আমরা কিছু কিছু ভিডিও দেখি যে লোগোর মতো হ্যাঁ একটা হ্যাঁ থাকে, থাকে তাদের, ওইটাই। ওইটাই হচ্ছে ওয়াটারমার্ক। সেটা আপনি ইন্ডে রাখবেন নাকি ইন্টেড ভিডিও মানে প্রথম থেকে রাখবেন, না কাস্টম স্টার্ট টাইম, কোন টাইমে রাখবেন? কারণ হচ্ছে আহ আহ শুরু ঠিক পর্যন্ত যেটা রাখতে হবে। হ্যাঁ, কারণ আপনি 10 মিনিট পর থেকে রাখবেন, তাহলে আপনাকে 10 মিনিট লিখে দেন এখানে। সাইজ কি সেট দিব স্যার? সাইজ হচ্ছে আইকন সাইজ, জায়গাটা চেঞ্জ করা যাবে না, এখানেই রাখতে হবে। ওকে, জাস্ট হচ্ছে এখানে আমরা ইন্ডো টাইম দিয়ে দিলাম, সব টাইমে থাকবে, জাস্ট এইটুকু। দেন আপনারা হচ্ছে এগুলো একটু চেঞ্জ করে এখানে পাবলিশে ক্লিক করলে আপনাদের এটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। হচ্ছে হোম ট্যাব, এই যে আমাদের যে হোম ট্যাবটা আছে না, হ্যাঁ, এইখানে যেমন দেখেন আমার এখানে ক্রিয়েটেড প্লেলিস্ট, তারপর হচ্ছে এখানে হোম ভিডিও প্লেলিস্ট পোস্ট এইভাবে দেওয়া। আপনি যদি অন্য একটা চ্যানেলে যান সেক্ষেত্রে ধরেন আপনি এখানে গেলেন, হ্যাঁ, যেমন 71-এ যদি আমরা ঢুকি, তো দেখেন এইখানে সিস্টেমটা অন্যরকম, একটু সিস্টেমটা অন্যরকম না মিস্টার বিস্টের মধ্যে? যেমন হচ্ছে তার প্রথম একটা ভিডিও দেওয়া, তারপর এখানে ফর ইউ লেখা, যেগুলো ফর ইউতে গেছে, দেন হচ্ছে নিউ আপলোড, নতুন যেগুলো আপলোড করছে সেগুলা, দেন হচ্ছে পপুলার ভিডিও, তারপর হচ্ছে তার সাব অল টু চ্যানেল ফর কুকি, মানে তার অন্যান্য যে ধরনের কন্টেন্ট আছে, চ্যানেল আছে সেটা, দেন হচ্ছে তার পোস্ট, এইভাবে সে এখানে ডিজাইন করছে। সেম ভাবে যদি আপনি এইভাবে আপনার
হোম পেজটাকে ডিজাইন করতে চান, এক্ষেত্রে হচ্ছে আপনাকে এই হোম ট্যাবে চলে আসতে হবে। দেন এখান থেকে ফর ইউটা এখানে আছে, আপনি যদি চান যেটা নিচে রাখবেন ওকে নিচে রাখেন। দেন হচ্ছে পপুলার ভিউ, এটাকে উপরে রাখেন। দেন হচ্ছে পোস্ট, এটাকে হচ্ছে আপনি নিচে রাখেন। কোলাবোরেশন, ওই যে আদার্স সাবস্ক্রাইবার অপশন গুলো সেগুলা, এটার নাম আপনি চেঞ্জ করে দিতে যাচ্ছেন, সো এটার নাম হয়তো চেঞ্জ করা যাবে না। দেন হচ্ছে এখানে যে আমি ক্লিক করে রিমুভ করতে পারবো, সেইভাবে হচ্ছে রাখতে পারেন। আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান এটাকে ক্লিক করেন। হ্যাঁ, সো এখান থেকে আপনি কোনটা রাখবেন। হ্যাঁ, এখানে হচ্ছে ফিচার চ্যানেল, অন্য চ্যানেলগুলো আপনি রাখবেন কিনা, টাইটেলটা আপনার এখানে লিখে দিতে হবে। দেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন চ্যানেলটা আপনি রাখতে চাচ্ছেন। কারণ আমি হচ্ছে চাচ্ছি যে আমার ওই যে তার এখানে দেখলাম না মিস্টার বিস্টের মধ্যে এই যে এই যে এগুলা, হ্যাঁ, সো এই টাইপের আর কি। দেন আমি হচ্ছে চাচ্ছি যে আমার এখানে এইগুলা থাকবে। দেন ডান, এই নামে, এই যে দেখছেন এই নামে হচ্ছে। এখন আপনি যদি হচ্ছে আহ আমার চ্যানেলটা একটু দেখেন। তো আপনি এটা কিভাবে আনেন? হুম, নিউ ট্যাব না দিয়ে স্যার আরেকটা ট্যাবে কিভাবে? কন্ট্রোল, তারপর ক্লিক করবেন তাহলে চলে যাবে। কন্ট্রোল দিয়া আবার ক্লিক করুন। হ্যাঁ, ওকে, সো এখানে কোথায় যেন আমাদের একটু ধরছে। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। দেন পাবলিশ, সো দেখেন আমাদের এটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে। দেন এটাকে একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, রিলোড দেওয়ার পর আচ্ছা ওনারা হয়তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওনারা অ্যাকসেপ্ট করার পরই হচ্ছে আমার এখানে এইটা শো করবে। ওই জন্য জানো কোনটা। ওকে, ফিচার হচ্ছে 5টা চ্যানেল আছে। দেন এখান থেকে কোনটা কোথায় রাখবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এখানে থাক, তারপর হচ্ছে চেঞ্জ, অথবা পপুলারটা হচ্ছে আপনি, হ্যাঁ, এটা নিচে রাখবেন, এটাও সম্ভব। দেন ওদের চ্যানেলে দেখছেন না যে একটা ভিডিও অনবরত চলতেছে, সো এটাও আপনি চলে এখান থেকে রাখতে পারেন। কি সেটা, সেটা হচ্ছে উম, এই যে, হ্যাঁ, লাইভ নাও। তারপর আরেকটা দিয়ে রাখা যায় সাবস্ক্রিপশন, সেটা আমরা রাখা নাই। ফিচার চ্যানেল আমরা দিছি। এইখানে হচ্ছে ভিডিও, ভিডিওটা আমাদের অলরেডি আছে। এখানে হচ্ছে কই যেন গেল, লাইভ নাও। হ্যাঁ, এইটাকে আমরা দিয়ে রাখবো আরে উপরে, মানে যে ভিডিওটা হচ্ছে সব সময় হচ্ছে চলতে থাকবে। কই গেল, আরে হ্যাঁ, সেভাবে ধরে ধরে হচ্ছে এটাকে উপরে নিতে হবে। এই কাজগুলো সহজ, তারপরে দেখাচ্ছি আপনাদের ইউটিউবের এসইও। দেন এটা যদি আপনি গো টু চ্যানেলে ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের ইন্টারফেসটা দেখবেন এখন চেঞ্জ হয়ে গেছে একটু। এই যে এখানে কি কথা হয় ব্যানারের তো এখানে বেশি মুখ্য না, ব্যানার ইন্টারফেস তো না না, ব্যানারটা দেখুন। দেখা যায় ব্যানার না, ব্যানারটা তারপরে একটু, যেটা ইমেজটা আর কি প্রোফাইল হ্যাঁ তারপরে একটু ইউনিক করে দিলাম। ব্যানারটা তো দেখাই যায় না, হ্যাঁ, তারপরে একটু, মিস্টার মিস্টার তো দেখা যায়। তারপরে হচ্ছে এই যে এটা তো ভিতরে গেলে দেখা যায়। এই যে ব্যানারটা যদি আপনি পুরো চ্যানেলে স্পেসিফিক ভাবে ঢুকেন তাহলে দেখতে পারবেন, এছাড়া তো দেখতে পারবেন। আদারওয়াইজ আপনার এটা দেখবেন না। তারপরে এটা ইম্পর্টেন্ট, তারপরও হ্যাঁ, তারপরে এটা ইম্পর্টেন্ট, এড করতেই হবে। হ্যাঁ, ওকে, সেইভাবে আমাদের চ্যানেলটা এখান থেকে হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করে নিব। দেন হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এগুলো আমরা একটু পরিচিত হই। ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ওভারঅল একটা ওভারভিউ দেখবে। এখন আসেন যে আমরা তো আমাদের চ্যানেলটাকে অপটিমাইজ করা দেখলাম, অপটিমাইজ করতে হবে কোত্থেকে, আমরা চাইলে এইখান থেকে কই যেন, যেখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আসতে পারি, অথবা হচ্ছে আমাদের যে স্টুডিওর ভিতরে যখন আসি স্টুডিও থেকে এই যে দেখেন নিচে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করলে আমাদের কি কি করবে, এই জায়গাতেই নিয়ে আসবে।
So, এখন আসেন যে আমরা হচ্ছে একটা চ্যানেল দেখি সুইচ থেকে আমাদের যে চ্যানেল আছে দেখেন আমাদের স্টুডেন্টের একটা চ্যানেল আছে এখানে। স্যার আমরা কি সবসময় স্টুডিওতেই করব? হ্যাঁ স্টুডিও থেকে সবকিছু মেনটেন করে দেখেন এখানে হচ্ছে একটা স্টুডেন্টের ইয়ে দেওয়া আছে চ্যানেল দেওয়া আছে। So, এই হচ্ছে তার চ্যানেলের অবস্থা। যখন আপনি ভিডিও টিডিও ছাড়বেন তখন আপনার ইন্টারফেসটা তখন এখানে চলে আসবে। হ্যাঁ, সো ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনি আপনার ভিডিওর সব পারফরমেন্স হচ্ছে এখান থেকে পাবেন, কখন কি হচ্ছে না হচ্ছে, কোনটা কি অবস্থা না আছে। দেন হচ্ছে কন্টেন্ট, আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন কন্টেন্ট গুলো হচ্ছে এখানে শো করবে। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, ওই যে ওয়েবসাইটের অ্যানালিটিক্স আছে না, সেম ইউটিউবের অ্যানালিটিক্স আছে যে কখন কি অবস্থানে যাচ্ছে। তার হচ্ছে টোটাল ভিউ হচ্ছে 4K, কোন দিন কত নাম্বার ভিউ হচ্ছে, ওয়াচ টাইম কত হচ্ছে, সাবস্ক্রাইবার কয়টা বাড়ছে, হ্যাঁ লাস্ট 48 ঘন্টায় তার কি অবস্থা হচ্ছে। ওই গুগল অ্যানালিটিক্স এর মতো ওইখানে যেমন আমরা লাইভ দেখতে পারতেছি রিয়েল টাইম, এখানেও দেখেন অলরেডি লেখা আছে যে কি রিয়েল টাইম আপনি দেখতেছেন। তারপর কোন ভিডিওতে মানুষ কত পার্সেন্ট দেখছে, কত সেকেন্ড করে এভারেজ মানুষ দেখতেছে, কি আপডেট আসছে না আছে সব হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। দেন হচ্ছে কমিউনিটি, আপনার যদি কোনো কমিউনিটি থাকে, হ্যাঁ যেখানে আপনার ওই যে আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের সাথে কথা বলতেছেন, কমেন্ট করতেছেন, এইগুলো হচ্ছে এই কমিউনিটি থেকে আপনি মেনটেন করতে হয়। যেমন এখানে জিজ্ঞেস করছে প্রাইস কত 20 ঘন্টা আগে, আর তাহলে হচ্ছে এখানে কি করতে হবে, রিপ্লাই দিতে হবে। কি রিপ্লাই দিতে হবে, ইনবক্স, হ্যাঁ অথবা তার ফেসবুকের ইউআরএলটা আপনি ধরাই দিলেন, হ্যাঁ চেক ডিএম, এই ধরনের এইগুলো এখানে বলতে হবে। সো তারপর হচ্ছে লিখবে, এখানে বেশি কিছু নাই। দেন হচ্ছে কন্টেন্ট, এখানে আমাদের কিছু নাই। দেন আর্নিং মনিটাইজেশন যদি পায় থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার আর্নিং শুরু হবে কবে থেকে, আপনার সাবস্ক্রাইবার, হ্যাঁ না ইউটিউবে মনিটাইজেশন পাইতে হবে। এখানে লিমিট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে। দেন হচ্ছে ওয়াচ টাইম থাকতে হবে কত আওয়ার, 4000 আওয়ার্স ওয়াচ টাইম থাকতে হবে, 4000 ঘন্টা। হ্যাঁ দেন হচ্ছে আপনাকে 10 মিলিয়ন শর্টস এর ভিউ নিয়ে আসতে হবে, 10 মিলিয়ন, যেটা আগে ছিল না এই শর্টস এর। হ্যাঁ মিলিয়ন, 10 মিলিয়ন, হ্যাঁ যদি যত মন চায় অত শর্টস থাকতে পারবে। এই ছাড়েন সমস্যা নেই, কয়েক লাখ ইয়ে ছাড়েন, 10 মিলিয়ন তারে করে দিতে পারলে হচ্ছে দেন আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। দেন মনিটাইজেশন আসার পর কি হচ্ছে আপনার টাকা। আর ইউটিউবে ছাড়তেছে তো, এআই ভিডিও তো ছাড়তেছে মানুষ, আমরা যাব আস্তে আস্তে আগাই। এই কয়েকটা ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো স্যার অনেক সুন্দর, একটা চ্যানেল খুলছি অনেক ইউটিউবে। ওই আমাদের বিজনেস টিমের দুইটা আছে, বইবে 3-4 দিন হয়েছে অ্যাকাউন্ট খুলছে বুঝছেন, মিলিয়ন ভিউ নিয়ে গেছে, বর্তমানে কিন্তু স্যার এই যে ফেসবুকে কিন্তু এই যে যেমন মিলিয়ন ভিউ হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে ফ্যাক্ট ফলোয়ার কতগুলা কিনবে, কিনে মনিটাইজেশন অন করে ফেলবে, ফেসবুকে হ্যাঁ কিভাবে ট্র্যাক ফলোয়ার কিনলে সমস্যা হয় না, স্যার সমস্যা হয় না। একটা জিনিস কি বর্তমানে যে যেমন এই যে ফেসবুকের ভিতরে যে হালকের ভিডিওগুলো যে আছে হ্যাঁ ওগুলো করতে পারবেন, আপনাদের কাছে তো জিমিনি প্রো আছে, ওটারই কে কয় কিভাবে স্যার করব স্যার এই ফ্লো, ফ্লো আছে না, আচ্ছা ওগুলা দেখাবো না, এই নিয়ে একটা ক্লাস নিব, সমস্যা নাই, ওই দিন দেখাই দিব। এই ক্লাসটা তো আমাদের এখনো হয়নি না। এই তো কোনো ক্লাসই নাই না, ওইটা আপনাদেরকে আমি এমনিতেই করাবো আর কি, এই নামে তো কোনো ক্লাসই নাই কাই জানে, তারপরে তো যতটুকু এই দেখাইছি। না আপনি তো স্যার ক্লাসের যেগুলা মডিউলের বাইরে অনেক কিছু লাগে, অনেক লাগে। ওকে সো এখান থেকে হচ্ছে এগুলো একটু মেনটেন করতে হবে। যেমন তার এখানে রিলস এর ভিউ হচ্ছে 5K, এটা দিয়ে দেখেন তার প্রোগ্রেসই শুরু হয় নাই, লাগবে 10 মিলিয়ন। সো এগুলো একটু ফিল আপ করতে হবে, এআই ভিডিও দিলে অবশ্য হয়ে যেত। সো এগুলো হচ্ছে এখান থেকে একটু আমাদেরকে দেখতে হয়। দেন হচ্ছে এখানে অডিও লাইব্রেরি, আপনার যদি কোনো অডিও লাগে, কারণ ইউটিউবে তো অবশ্যই কপিরাইট মিউজিক আছে, কপিরাইট ফ্রি আছে, কপিরাইট মিউজিক আছে। হুম ওটা কোন জায়গায় পাবো আমরা? কপিরাইট ফ্রি মিউজিক আছে
এই যে অডিও লাইব্রেরি। পুরো সব কপি হ্যাঁ হ্যাঁ। এগুলো দিলে সমস্যা হবে না। সেই যে স্টুডেন্টরা ভিডিও বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বর্তমানে তো স্যার এই ভিডিওই তো বেশি হইতাছে স্যার। এই যে ভিডিও বানাচ্ছে, সেটাই তো বলতেছি, আমার নিজের স্যার কেউ ফেসবুকেই ছাড়বে। ওই যে উনি যে পেজের কাজ করে খাটির ঘর, এই যে আমার ফেসবুকে বর্তমানে এই রিলস গুলো এগিয়ে আইসা দেখো। এই যে এই দিয়ে আমার হ্যাঁ, ইনকাম করতেছে আসলে। এই ভিডিওটা কিভাবে ফিরা যায় আরেকটা আছে আমি দিয়ে দিচ্ছি। ডিজাইনাররা কাজ করে, ডিজাইনাররা কাজ করে একটা বড় একটা প্ল্যাটফর্ম আছে। ওর মধ্যে পৃথিবীতে আছে ভিডিও বানানো সব একসাথে। ওগুলো না এটা শিখাই কোন জায়গায় ইনস্টিটিউট করে। আরে সারা ঠিক আছে স্যার আপনার তো কোর্স আছে না? এই নিয়ে জ্ঞান কোর্স আছে নাকি? না তো ঠিক আছে, যেটা দেখলাম ওয়েবসাইটের নিচে পেড কোর্স আছে না? এত কোর্স করানোর সময় কোত্থেকে কোন? আমাদের দিলে এটা কি হয় এটা করতে না অনেক দেরি তো ইউটিউবে। আরে আপনাদেরকে সোর্স দিয়ে দিব, সমস্যা নেই। বুঝছেন তো ওই যে ওয়ার্ডপ্রেসের 2 দিন আগে লঞ্চ করলাম, আজকে না কালকে, তো ওইটা নিয়ে তো প্রেসারে আছে। দেখি স্টুডেন্ট আছে স্যার, হ্যাঁ পাইতেছেন স্টুডেন্ট? স্টুডেন্ট তো 5 জন 6 জন করে নেয়, 5 জন 6 জন করে নিয়ে নিয়ে ব্যাচ কমপ্লিট। হ্যাঁ ব্যাচ শুরু হয়ে যায়, 5 জন করে, বেশি নেয় না। কারণ কারণ বেশি নেয় না, আছে তো মানে 5 জন করে 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 যায়। এটা শিখে গেছে আপনি? আমি আছি, আর 2 জন আছে। আমার কিছু ব্যাচ থাকে, অন্যদের কিছু ব্যাচ থাকে, এইভাবে যায়। এই যে আচ্ছা দেখাচ্ছি শেষ করে। হ্যাঁ সামনে হচ্ছে এটা। মিডিয়া বর্তমানে কিন্তু আরে অনেক viral। হ্যাঁ বর্তমানে সব থেকে বেশি ভাইরাল এই যে হালকা যে ভিডিও বাংলা অনেক পপুলার বর্তমানে। ওকে, সো দেখাচ্ছি আপনাদের, এগুলো হয়, অনেক কিছু শেখানো যায় কিন্তু সময়ের অভাবে এগুলো হয় না। ক্লাস করি দরকার হয় কিন্তু আমাদের শিখতে হবে। আচ্ছা হ্যাঁ আমার তো এটাই তো মানে মোটিভ তো আমার এই ভিডিও বানানো। এইগুলা ওই যে ওই পাশে কইলাম না, ওরা 2 দিনে মানে সেই মানে হ্যাঁ সেই, ওখানে কি ভর্তি হতে হবে? আরে না শিখছে তো আমাদের থেকেই, মানে ভর্তি না তো, মানে তারা কাজ করতেছে আর কি। মাসের শুরুতে শুরু করছে, মাসের শুরুতে শুরু করছে। আমাদের দ্বারা এগুলো শেষ করে দেওয়া এই কয়েকদিন শিখে যাবে। আচ্ছা ইনশাল্লাহ ট্রাই করবো। ওকে, সো কোথায় যেন ছিলাম, যে জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের এই যে এখান থেকে অডিও গুলো লাগলে এখান থেকে ডাউনলোড নিতে পারি। হ্যাঁ যেগুলো হচ্ছে কপিরাইট। লাইসেন্সটা দেওয়া আছে ইউটিউবে লোক দেখি ইউটিউবের, এই যে ইউটিউবের লাইসেন্স দিবে আপনাকে, এটাতে কপিরাইট নাই তো এগুলাতে। সেখানে আমাদের ইচ্ছা মতো অনেকগুলো মিলে না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে বাইরে থেকেই কপিরাইট ফ্রি গুলা নিতে হয়। হ্যাঁ সো এখানে তো আমাদের কাজ নেই, এটা ডিজাইনারদের কাজ, এডিটরদের কাজ, এগুলো আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র হচ্ছে কোথায়, কন্টেন্টের মধ্যে। এইখানে আইসা আমরা হচ্ছে জাস্ট আমাদের কন্টেন্টটা কি করব, আপলোড করব। সো আমাদের একটা ইয়েতে চলে যায়, আমাদের চ্যানেলে চলে যায়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। সুইচ চ্যানেল দিয়ে আমাদের চ্যানেলে চলে যাচ্ছে, যেখান থেকে আমরা ভিডিওগুলো আপলোড করি। উনি তো ভিডিও আপলোড করা পারেনি, আপনি ওকে সর্বনাশ। ওকে তাহলে তো আপনারা অনেক আগায় গেছেন। চ্যানেল কি এখন করবো কিভাবে স্যার, যে ইউর অ্যাকাউন্ট থেকে নাকি খোলাই থাকে? ওকে দেন এখান থেকে কন্টেন্টে আসবেন, কন্টেন্টে আসার পর আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট, এটাতে ক্লিক করার। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে আপলোড ভিডিও, গো টু লাইভ, ক্রিয়েট এ পোস্ট, হ্যাঁ ক্রিয়েট প্লেলিস্ট, নিউ পডকাস্ট। আপনার যদি পডকাস্ট থাকে সেগুলো আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। হ্যাঁ সো আমাদের যেহেতু হচ্ছে কিছুই নাই, এখান থেকে হচ্ছে আমরা ভিডিও আপলোডে ক্লিক করব। তো আমাদের যদি হচ্ছে দেখি যে আমাদের আর্নিং করতে কত টাইম লাগবে, দেখেন আপনারা তো ভিডিও দেখেন, হ্যাঁ দেখছেন, আপনারা দেখছেন কত কত মিনিট, 24 ঘন্টা।
24 ঘন্টা মাত্র দেখা হয়েছে। আমরা তো পাঁচজনে 3-4 জন। সো এই তো এগুলার জন্য তার এগুলা কাজ না, এটা জাস্ট হচ্ছে আপনাদের যাতে শেষ পর্যন্ত খুঁজে পান ভিডিও। 1000 ঘন্টা লাগবে না? হ্যাঁ 1000 ঘন্টা। 4000 ঘন্টা লাগবে, তারপরে যে আমরা এই কত? তারপর 1000 সাবস্ক্রাইবার। মনিটাইজেশন 10 পাওয়া যাবে। মিলিয়ন শর্ট ভিডিও। 10 মিলিয়ন হচ্ছে শর্টস ভিডিও ভিডিও। কোনো ইউটিউব চ্যানেল নাই যেটাতে আপনি না এত কিছু টাইম পাবো কই? কাজ রিলেটেড কোনো ভিডিও না না upload করার সময় পাই না আমরা। আমাদের তো সমস্যা নাই তো, এগুলো তো ওগুলা আপনি যদি এই ভিডিও ছাড়েন লিখে দেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা আমাদের কম অপশন, দেখা তো ভিডিও। এই যে দেখেন এইখানে হচ্ছে ওকে বলেই দিছিল যে আপনার আপলোডের ডিফল্টের এখানে কোথায় যেন ছিল যে কিডস রিলেটেড কিনা, যখন আপনার চ্যানেলটা কিডস রিলেটেড হবে ওই যে এই যে বেশি টাকা কামাবে। তখন বেশি টাকা না ভিউ হবে বেশি, কারণ বাচ্চারা তো সারাদিনই রিলস মারে আর মারে, রিলসই দেখে সারাদিন, রিলস দেখে রিলস দেখে না ইউটিউবে ফার্স্টে কিছুদিন কি ফেলার না। কি ভিউ না যাই হোক সবসময় তো ইয়াই ছাড়বেন। হ্যাঁ বুড়া মানুষকে আমারে কি আপনি AI এর এই ভিডিও দেখাইতে পারবেন? তাহলে কি বাচ্চাদের কেন্দ্র করে আমরা টার্গেট করতে হবে কাদের? বাচ্চাদের, কারণ বাচ্চারা কি করতে পারে না, অ্যাড স্কিপ করে না, অ্যাড স্কিপ করতে পারে, দেখলে তাকে তাহলে অ্যাডও দেখবে সে যতক্ষণ অ্যাড না শেষ হবে। তো আমরা হলে কি হবে 5 সেকেন্ড পর অ্যাডটাকে স্কিপ করে দেবে, বাচ্চারা অ্যাডে ক্লিক করতে গিয়া অ্যাড স্কিপ করতে গিয়ে অ্যাডে ক্লিক করে পড়ে, শর্ট ভিডিও ওই যে ক্লিকটা পড়ছে না ওইখান থেকে আপনাকে 10% দিবে, 10% দিবে। ধরেন একটা অ্যাডে যদি সে 50 সেন্ট করে খরচ করে, তাহলে অ্যাড যে আপনার ভিডিওতে চলতেছে সেখান থেকে একটা পার্সেন্টেজ পাইলেন, যখন সে ক্লিক করতেছে ওইখান থেকে 10% পাইলেন, মানে 5 সেন্ট। আর এখানে ভিউতে আবার ধরেন যে 2-3 সেন্ট, 5 সেন্ট, 6 সেন্ট এমন। তো দেখা যাবে একটা ভিডিও একজন দেখলে আপনার 20 টাকা ইনকাম, অথবা 5 টাকা 10 টাকা ইনকাম। অনেক মানুষ ইনকাম করতেছে। হ্যাঁ সেভাবে ইনকাম হয়, কিন্তু প্রথম অবস্থায় আপনাদের ইনকামটা খুব কম হবে, প্রথম অবস্থায় খুব কম। না বললে চলে। সো এইগুলা এখন মানুষ করতেছে মোটামুটি। এই যে আমার ওই পাশে একজন বসে, কি যেন নাম তার, রনি স্যার না হ্যাঁ রনিত তো আগে থেকে এগুলার পিছিয়ে ধরে ধরে করে। এই নিয়ে তো এই ততই করে না তো মানে পেড মার্কেটিং হ্যাঁ ওকে ওকে। সো এখান থেকে হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড করি এখন আমাদের, জাস্ট হচ্ছে এখান থেকে আপলোড করব, ক্রিয়েট দেন আপলোড, স্যার আমাদের ওই Select. গতকালকে ভিডিও আপলোড করা হয়েছিল জানি না তো। ওইটাই আপলোড করে আচ্ছা গতকালকেরটা তাহলে আমরা কোথায় পাবো? এটি ডাউনলোড করে জিমেইলে পাবো, এটা না গতকাল। ওকে সো এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। এটা কত ইঞ্চি স্যার হ্যাঁ কত ইঞ্চি এটা না কত বেশি এটা মনে হয় 52 ইঞ্চি না না 52 বেশি আর 64 ইঞ্চি হবে। কি করে 52 আর 52 এটা মাপেন তো, মাপেন এটা দিয়ে মাপেন, এটা মাপতে তো লাভ নেই মাপা যাবে না। এটা মাইপে না দেখেন তো কয় হাত হয়। হ্যাঁ 52 বেশি আছে স্যার আরে না, মাপেন আপনি, ফোন দিয়ে মাপেন, ফোন তো কয় ইঞ্চি। জিমিনি ভালোভাবে ধরতে পারবে না, আপনি মাপেন, হাতে টাকা গেট করেন। হ্যাঁ তিনটা হবে, 3 হাত হবে না এটা। ওকে খুব বেশি হলে 56 ইঞ্চি, তাও এখন আমরা 3 হাত হলে 52 ইঞ্চি। বুঝলাম না। ওকে 52 ইঞ্চি হবে কিনা এটা সন্দেহ। কালারটা ঠিক আছে। কালারটা জোস না টাকাটাও জোস। সমীর 40 প্লাস ওকে সো এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড করে নিচ্ছি, সিলেক্ট ফাইল, দেন হচ্ছে এখান থেকে আমাদের ভিডিও। সো এখান থেকে আমাদের ভিডিও সবসময় ফাইল নেমটা অবশ্যই ইম্পর্টেন্ট, ফাইল নেমটা চেঞ্জ করেই নিতে হবে। সো আমাদের গত ক্লাসটা কি নিয়ে ছিল? গুগল অ্যানালাইটিক্স গুগল
অ্যানালিটিক্স 4 গুগল A4 আছে গুগল আরে এদিকে তো থাম্বনেলও চেঞ্জ করতে পারবো না, যে বর্তমানে যে ইন্টারফেসটা দেখাইতেছে ভিডিওর, হ্যাঁ এটা কিভাবে করবো? যাচ্ছি তো আমরা যাচ্ছি MP4 হ্যাঁ MP4 দেন হচ্ছে আরে আরে হ্যাঁ GTA 4 সো এটা দিয়ে নিলাম, আমি শর্ট নাম দিলাম গুগল দেখেন MP4 হ্যাঁ ওকে। দেন হচ্ছে এখানে দেখেন ওই টাইটেলটা কিন্তু এখানে নিয়ে আসছে হ্যাঁ। then এইখান থেকে হচ্ছে আপনাকে টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এখন হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার কম্পিউটাররা কি টাইটেল দিছে? এখানে কি ধরনের টাইটেল দিছে। সে কম্পিউটার আমি কিভাবে বের করবো? যে মানে রিলেটেড ভিডিও ছাড়তেছে অথবা হ্যাঁ সো অ্যাজ এ ভিডিও দেখেই কিন্তু আমি প্রথম বুঝবো না যে এটা কি রিলেটেড ভিডিও, বুঝবো আমি? সো আমার এত ভিডিও দেখারও সময় নেই, আমি চলে যাব কোথায়, জিমিনির ভিতরে, জিমিনিতে। জিমিনিতে যাওয়ার পর আমার এখানে কি জেম আছে? আরে রে এখানে তো জেম মনে নেই, আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে ভিডিওটাকে আপলোড করে দিব। এই ভিডিওটা আপলোড করে আমি তাকে বলবো যে এই ভিডিওটা কি রিলেটেড সেটা আমাকে একটু বলে দাও। আচ্ছা বুঝছি না আমি বলছি কি রিলেটেড। বুঝছি বুঝছি যে আরে বুঝতেছি না। সো এটার মধ্যে আমি কেন দিলাম, এখান থেকে সে পুরো ভিডিওটা পড়তে পারবে, পড়ে সে এটা টাইটেলটা আমাকে খুঁজে বের করে দিবে। দেন ওই টাইটেলটা নিয়ে আমরা চলে যাবো কোথায়, ইউটিউবের মধ্যে। এখন আমি এই টাইটেলটা লিখে সার্চ করলে যারা আসবে তারাই কি আপনার কম্পিটিটর। দেখছেন সহজে আমরা কিভাবে কম্পিটিটর ও সময় লাগে। না দেখি কি আপনি বলে না না আগে একটু সময় কম নিত, সময় বেশি নেয়। এখন তো ছবি দিতেছে না। আমি কি বললাম কালকে 2-3 দিন যাবত ছবি দেয় না। একটা ছবির জমন দিলে ফর্ম দিলে টাইম নেই। মাথা ঘোরা করে যায় একটা ছবি দিতে। এটা কি কর? হ্যাঁ আমি তো এই সাদা কালকে এটাই বললাম। সাদা বললাম না কি অবস্থা আপনারা দুইজন, কি কোনো প্রশ্ন থাকেন আপনাদের? স্যার মাঝে মাঝে ঢুকি স্যার, প্রশ্ন তো থাকে অনেক কিছু, কোনটা থেকে কোনটা করি স্যার। আমাদের ক্লাস গুলো দিন একটা দিনে পাইতেছে না স্যার, ইউটিউবে ছাড়তে ছাড়তে অনেকদিন অনেক বুঝি না, আপনার কথা বুঝি নাই। বললাম স্যার ক্লাস গুলা যদি দিন একটা দিনে পাইতাম স্যার অনেক ভালো হতো। আমার তো ওই যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা ছিল স্যার, ওটা যেটা আপনি দিচ্ছিল ওটা আমি হারাই ফেলছি। ইউটিউবের লিঙ্ক আমার কাছে আছে। তাহলে আপনাকে আমি একটু আগে বললাম যে আপনি যাদের সাথে ক্লাস করেন তাদের থেকে নিয়ে নেন, হ্যাঁ যারা স্যার, গ্রুপ তারা আমাকে ওই ইউটিউবের লিঙ্কটাই দিচ্ছিল স্যার। সেটাই তো বললাম, আপনি তাদেরকে একটু নক দিলে তো তারা আপনাকে দিয়ে দেয়। আর আপনি তো এতদিন ধরে কি শিখতেছেন আমি তো বুঝতেছি না। এই যে এই নামটাও যদি আপনি লিখেন কোথাও, সরি কোন নাম আমার চ্যানেলের, আশিকুর রহমান লিখলে এটা পিএম পিএম 175 লিখলেই আসে এটা পাবে। স্যার আমি দিয়ে দিলাম, ইয়ে তো দিয়ে দিলাম, লিংক তো দিয়ে দিলাম। হ্যাঁ সো
আরে জিএম এই যে DM না কেমন সব এই যে DMM আশিকুর, সো এই নামটা লিখেও তো আপনি বের করতে পারেন যে আপনি এইগুলো তো আমাদের না এই যে স্যার, আমি এইটার কথা বলি নাই, স্যার। আমি ইউটিউবের লিঙ্কের কথা বলি নাই স্যার। আমাদের প্রথমে যে ড্রাইভে ক্লাসগুলো দেওয়া হয়েছে, ড্রাইভে কোনো ভিডিও তো Drive- যায় না, ড্রাইভের লিঙ্ক দিয়ে কি করবেন? আর দরকার আছে আমার, 2টা ভিডিও আমি মিস করছি, ওখানে আছে আমার স্যার, এই জন্য এটা আমার কাছে আছে স্যার। তাহলে এখান থেকে তো আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। ড্রাইভে তো ভিডিও যায় কিনা ওইটা সেটা তো পাইতে ওই যে আগে যে ট্রেনার ছিল ওনার, হ্যাঁ আগে যে ট্রেনার ছিল স্যার, ওনার 2-3টা ক্লাস ছিল, তো ওই 2-3টা ক্লাস আমি পাইতেছি না। ওগুলা তো এখানে নাই, ওগুলা কেমনে বলবো, ওগুলা তো জানি না তো সেগুলোর খবর আমি। আর স্যার এই যে ড্রাইভে আমি sorry, সেগুলোর খবর তো ইউটিউবে- আর আমি বলতে পারবো না। আর গতকালকে ক্লাসটা কি আপলোড করা হয়েছিল স্যার? এটা আপলোড করতেছি এই যে লাস্ট ছিল ফেসবুক পেজ ওপেন আর হলো ওকে, সো পেজ ওপেন, এটাই লাস্ট আসছে, পরের কোনটা আসেনি। সে হচ্ছে টাইটেলটা ধরছে, মানে ভিডিও পুরোটা পড়তে পারে নাই, বেশি লং ভিডিও দেখে। হ্যাঁ, সো বেশি লং দেখে হয়তো বা সে পড়তে পারে না। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে খুঁজে নিচ্ছি শর্ট ভিডিও, হয়তো বা সে পড়তে পারতো। তারপর এটা আমরা আরেকটু ডিটেলসে তখন বুঝতে পারবো। সমস্যা নাই, সমস্যা নাই। কি যেন বলে এটাকে আমাদের গুগল অ্যানালিটিক্স টিউটোরিয়াল অথবা গুগল অ্যানালিটিক্স। এখানে আপনি যখন আপনার কিওয়ার্ড লিখে সার্চ করবেন, দেখেন গুগলের নিজস্ব অ্যানালিটিক্স আছে, ইয়ে আছে। সো এখানে হচ্ছে আমার দেখতে পারবো তো কাদের কি অবস্থা, কে কি লিখে সার্চ করছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা এইখান থেকে একটু অ্যানালাইসিস করব যে টাইটেলের মধ্যে কি লিখছে, এই টাইটেলের মধ্যে কি লিখছে, এই টাইটেলের মধ্যে কি লিখছে। দেখেন, সে গুগল অ্যানালিটিক্স 4 জিটিএ টিউটোরিয়াল ইন হিন্দি, জিটিএ ফর বিগিনার, মানে সে জিটিএ জিএ দিয়ে দিয়ে ভরে ফেলছে। হ্যাঁ, জিটিএ মানে হচ্ছে ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, ইচ্ছা করে ধরায় দিছে। এখানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স টিউটোরিয়াল ফর বিগিনার। হ্যাঁ, না, এখানে এখানে কোনো স্টাফিং টুফিং নাই। যত পারে দিতে। এখন আপনি কাম করেন যে প্রত্যেকটার মধ্যে জিএ4 দিয়ে, তখন তার হবে না। একটা কন্টেন্টের একটু ইয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে এই যে হাউ টু সেট আপ গুগল অ্যানালিটিক্স। সো আমরা এই টাইটেলটাকে একটু ইউজ করতে পারি যে হাউ টু সেট আপ গুগল অ্যানালিটিক্স স্টেপ বাই স্টেপ। সো আমাদের কাছে এই টাইটেলটা একটু ভালো হয়েছে। হ্যাঁ, ওকে, সো আমরা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের এখানে দিয়ে দিব। সো এইগুলো 10-12টা হচ্ছে আগে এক্সেল শিটের মধ্যে একসাথে করব, দেন ওইটাকে নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর জিমিনি থেকে আপনাকে যেটা দিবে, আমরা কিভাবে জেম ক্রিয়েট করতে হয় সেগুলো জানি। কাস্টম জেম ক্রিয়েট করে নিব, যেখানে আমরা ভিডিও আপলোড করলে আমাকে কি দিবে, টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিবে। সো আপনাদের নেক্সট ক্লাসের একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে কি একটা ক্রিয়েট কাস্টম জেম বানাবেন। কিসের জন্য? জিমিনির জন্য। এটা আপনার ইতে দিছিল ওই যে প্রথমে যে আমরা যেই ক্লাসে ছিলাম না, হ্যাঁ, ওই ক্লাসটা ওই যে আপনি যে ছিলেন নাকি, আপনি তো ছিলেন। ছিলাম না, আপনি তো হ্যাঁ, ওই যে পার্সোনালি দিছিলাম যে। এই কিওয়ার্ড স্যার এই কিওয়ার্ড স্যার এই ওকে, সো এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। দেখেন, এই দেখেন এখানে দেওয়ার পর এই যে আমাকে এখানে সাজেস্ট করতেছে যে গুগল অ্যানালিটিক্স সেটআপ মেড ইজি ইন 10 মিনিটস, মানে এখানে একটা পাওয়ার ওয়ার্ড আমি ইউজ করতেছি। ওই যে আমাদের ওইখানে টাইটেলের মধ্যে পাওয়ার ওয়ার্ড ইউজ করলে কি হইতো? হ্যাঁ, স্কোর বাড়তো। সেম এখানেও সেম, আপনি যখন এখানে পাওয়ার ওয়ার্ড ইউজ করবেন স্কোর তো অবশ্যই দেখাবে। দেন টপ গুগল অ্যানালিটিক্স এক্সপার্ট, ইভেন দ্য বেস্ট সেটআপ
টেকনিক, এটা দিলে আপনার এত বাড়বে। সো আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পর আমরা কি এখানে আর কিছু অ্যাড করতে পারবো? দেখি কি করে। স্কোর কমায় দেওয়ার কথা। কমাই দিছে স্যার। হ্যাঁ, এটা কমায় দিচ্ছি। সো আমরা ওগুলা উঠায় দেই, এটাই রাখি। .com। সো আমার ডোমেনটা, এজেন্সি ডোমেনটা রিনিউ করতে হচ্ছে, ঝামেলা। ওকে, দেন হচ্ছে এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমরা কি করব? আরে রাখেন, কম্পিটিটর গুলো আগে দেখতে হবে। হ্যাঁ, যে আপনার কম্পিটিটররা কি কি ডেসক্রিপশন হচ্ছে দিছে, দেন লিংক দিয়ে দেয়। ওগুলো তো আমাদের করতে হবে। কম্পিটিটর গুলো আমাদের দেখতে হবে। যেমন দেখেন, এই হচ্ছে এইভাবে দিয়ে দিছি, বাংলা ভাষায় গুগল অ্যানালিটিক্স ফ্রি টিউটোরিয়াল খুব কমই আছে, আমি খুব সময় খুব সময় নিয়ে রিসার্চ আমাদের ফ্রিতে শেয়ার করছে গুগল অ্যানালিটিক্স কোর্সটি। আশা করছি আপনাদের এই কোর্সটি ভালো লাগবে। এই বেশি কিছু দেয় নাই। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হ্যালো, আমি ফাহিমুল খান, তার একটা ওভারভিউ দিছে। এটা কেন দিছে কোন তো? এটা ডিফল্ট ভাবে দেওয়া, এটা ডিফল্ট ভাবে দেওয়া, সবসময় এটা দেওয়া থাকবে প্রত্যেকটা। ওই যে একটু আগে দেখাইলাম না প্রত্যেকটা ডেসক্রিপশন, এটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। কারণ কি? এটা বারবার তার লেখার সময় নাই। সেটা কেন দিচ্ছে? এটা দিচ্ছে মূলত এআই তে যাতে তাকে হিট করে। আপনি যদি হচ্ছে এখন ফাহিমুল ইসলাম খান লিখে হচ্ছে গুগলে সার্চ করেন, হ্যাঁ, আপনি যদি ইমেজে যান, এআই ওভারভিউটা পরে আসবে। এই যে তার ইমেজ গুলোই আসতেছে প্রথমে, তার ওয়েবসাইট, তার ফেসবুক, তার ওয়েবসাইট, হ্যাঁ, দেন হচ্ছে তার ইনফরমেশন গুলাই সব এখানে আসতেছে। সো অধিকাংশ ইনফরমেশন, এই যে তার ইউটিউব আসছে, দেখছেন কেন এটা সে ইউজ করছে? সো হ্যাঁ, সো এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এআই মোডের মধ্যে জিজ্ঞেস করেন, দেখবেন যে সে এটাই বলবে যে এটা এই জন্য ইউজ করা হয়েছে। দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং এর তার অন্যান্য কোর্সের যে রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিছে। হ্যাঁ, সো আমরা হচ্ছে আমরা তো কখনো দেখি না স্যার একটা ভিডিও ডেসক্রিপশন। দেখতে হয় না আপনার জন্য, কি সে দিবে? সে দিবে হচ্ছে এসইওর জন্য অথবা অ্যানালাইসিস এর জন্য। দেখি না কখনো। না, আমাদের এগুলো দরকার হয় না। ওকে, সো রিফ্রেশ করতে যায় না, এটা কিন্তু লিমিট দেয় ডেইলি 3টা। হ্যাঁ, রিফ্রেশ দেন না, এটা বেশি। ডেসক্রিপশনটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে লেখা এনেছি, জিমিনি থেকে। সো আমি বলবো যে না, এটা হলো আরে এটা দিলে সময় লাগলো। লিখে দাও। আচ্ছা, আপনাদের কাছে ড্রাইভের লিঙ্কটা আছে না? তাহলে হচ্ছে গ্রুপে একটু দিয়ে দেন, কেউ নাকি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আরে খুব লেট। অনেক লেট করে স্যার। এখন তো দিতে না, দুদিন ধরে এটা বুঝতেছি স্যার, অনেক লেট করতে। সমস্যা কত হতো? ছবি দেখা আর একটা তো বড় ভিডিও। খুব ঝামেলা যুক্ত তো। চ্যাট জিপিটি প্রিমিয়ামে আবার যাইতে হবে। চ্যাট জিপিটি
চ্যাট জিপিটি প্রিমিয়াম আছে, কত ওটা? জানি না তো, ইউজ করি না এখন। চ্যাট জিপিটি তো আমি তো টিচার না, আমার তো 1 বছরের জন্য দিবি প্লাস। কিন্তু একটা ব্যবহার করছিলাম 1 মাস ছিল আমার। হ্যাঁ এটা গো, 1 মাস নয়, গো 1 বছরের জন্য। দেখলাম আলট্রা আসছে, এটা কি? ওইটার মধ্যে আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ওইটা মান্থলি হচ্ছে 1200 টাকা। যে ওই ভিডিও গুলা যে হুম, এই ভিডিও গুলো ওইটা মান্থলি 1200 টাকা। ওকে, আর এই আগে শিখার পরে যদি মানে এই কাজে লাগে হ্যাঁ তখন নেওয়া যাবে, এখন আপাতত এত টিয়া পয়সা খরচ করার কোনো দরকার নেই। তখন যদি কাজে আসলে তখন 1200 দিয়ে দিল লস হয়ে যায় কি। হ্যাঁ সেই জন্য তো আমি আপনাদেরকে বলিও নাই, হ্যাঁ তো ওইটাই বলতাম। ওকে, দেন হচ্ছে এখানে আমরা এটা দিয়ে দিলাম ডেসক্রিপশনটা। সো ডেসক্রিপশনটা ট্রাই করবেন যে মোটামুটি সে যে কত ক্যারেক্টার বলতেছে না এখানে 5000 ক্যারেক্টার, আমি ট্রাই করবো 2-3 হাজার ক্যারেক্টার দেওয়ার জন্য। 2-3 হাজার ক্যারেক্টার আমাদের এমনিই হবে। 1000 ক্যারেক্টার থাকবে তো শুধুমাত্র আমাদের সোশ্যাল মিডিয়া, হ্যাঁ তারপর হচ্ছে ফেসবুক ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, আমাদের সম্পর্কে কিছু, ওই যে হ্যালো দিয়ে যেটা দিল সে একটু নিচের দিকে। হ্যাঁ সো এইগুলো 1000 কিওয়ার্ড হবে, আর ডিসক্রিপশনটা একটু দিয়ে দিবেন। দেন হচ্ছে থাম্বনেল, থাম্বনেলটা অবশ্যই আমাদেরকে একটু প্রফেশনাল ভাবে দিতে হবে। তো এইটা কিভাবে দিব? খালি করা লাগে হুম? খালি করা লোড থাম্বনেলগুলো ভালো আছে। যেমন এই যে দেখেন সে একটা থাম্বনেল এখানে দিছে। এটা কিভাবে কি এটা কি আরে এটা তো ওই যে আপলোড করছি, এটা খুব তো আমরা ক্যানভা যদি দিয়ে করবো স্যার এটা? হ্যাঁ থাম্বনেল এটা ক্যানভা দিয়ে করতে পারেন, অথবা আমি হচ্ছে এখানে একটু ক্যানভা জিমি, দোষটা তো আমাদের করার নেই। হ্যাঁ ক্যানভা দিয়েও তো হয়নি। ওটাও তো বাকি আছে, এরা আবার প্রেশার দিচ্ছে তাড়াতাড়ি শেষ করে। আরে এই কোনো প্রেশার দিয়ে কি লাভ? পয়সা দিয়ে লাভ হবে না তো স্যার, ওনারা কয়টা ক্লাস বাকি কি করছেন সেটা তো আমাদের আছে। 2.5-3 মাস নষ্ট করছে। আচ্ছা আচ্ছা, ভিডিওতে রেকর্ড হচ্ছে, আসতে বলেন। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা, আমাদের একটা প্রম্পট আছে এই যে। পয়সা দিয়ে লাভ নাই নাকি আপনার আকাশ? ওকে, সো আমরা চাচ্ছি যে হ্যাঁ এই যে হচ্ছে এখানে আমাদের হ্যাঁ so আমাদের যে ইমেজটা আছে কই গেল জানো, এই যে এখন হচ্ছে এখানে আমি আপনাদের প্রম্পট গুলো আমি নেক্সট ক্লাসে দিব। এগুলো তো ইউনিভার্সিটি থেকে লাগবে স্যার। অনেক কিছু করতে পারবেন গুগল স্যার এই লোগোটা স্যার রিমুভ করে দেন, বললো রিমুভ করে দেন। রিমুভ করবে কে? রিমুভ আপনাদের করতে হবে। কলা কি লিখছে? আপনি ইয়েতে ঢুকেন না, যে কোনো জায়গায় গুগলে ঢুকলে না দেখবেন যে লোকে ডেটি আপলোড আর ক্যানভাতে তো আছে, ক্যানভাতে তো আছে। তো শো তো ইয়ে হয় না। স্যার ফ্লোটা একটু দেখেন তো স্যার। ওকে, সো এই যে দেখেন সে ওয়ান কাইন্ড অফ সিমিলার দিয়ে দিছে না এখানে। এখন আপনি যদি আপনার ইমেজটা আপলোড করে দেন তাহলে সে আপনার, বুঝা যাচ্ছে যে এই যে বানাইছে। আর এখানে তো ইমেজটা তার, ইমেজটা তো এআই ইমেজ। ও দিছে এটা। হ্যাঁ এইখানে যদি এখন আমার ইমেজ আপলোড করি তাহলে আমার ইমেজ এখানে বসায় দিবে তখন আবারও তো মনে হবে স্যার। না, তখন আবার ওইরকম মনে হবে না। সো গত একটা ক্লাসে তো দেখাইছিলাম যে আমার কতগুলো ইমেজ আপনাদের দেখাইছিলাম। ফর্ম লাগার সময় আপনি ইমেজ দিয়ে দিবেন, রেফারেন্স দিয়ে দিবেন। সো ওকে, সো এই ইমেজটা আপনি আপনার এই যে থাম্বনেল যেটা আছে, থাম্বনেল দিলাম, ইমেজটা আমি আমার মতো বসাই দিলাম। হ্যাঁ ইমেজটা বসা দিতে পারবেন। সো আমরা হচ্ছে এইখান থেকে এটা কই যেন, ওকে সো এইখানে হচ্ছে আমি এটা আমার থাম্বনেলটাকে বসায় দেব, অথবা অটো জেনারেট করতে পারি। আপাতত আমার এটা দেওয়া থাক, অথবা এইটা দেওয়া থাক, মানুষের একটু কনফিউজিং থাকবে যে এখানে কি দেওয়া এইভাবে। হ্যাঁ সো একটু কনফিউজিং এ রাখলাম। দেন হচ্ছে থাম্বনেল যদি এই যে জেনারেট হচ্ছে তাহলে এখানে লিখবো প্লেলিস্ট হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনাদের বেস। দেন হচ্ছে এটা কি কিডস এর জন্য কিনা, না এটা কিডস এর জন্য না। দেন হচ্ছে পেড প্রমোশন লাগবে কিনা, আমার পেড প্রমোশন নাই, স্পন্সরশিপও নাই, কিচ্ছু নাই। দেন হচ্ছে এটা অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, না অ্যাডাল্ট কন্টেন্ট না। দেন হচ্ছে কোলাবরেট করবেন কিনা কোনো কোম্পানির সাথে,
সো এটা আমাদের না। দেন হচ্ছে এখানে আপনার ট্যাগ। এখন হচ্ছে আপনি চলে যাবেন আবার সেম এই জায়গাগুলোর মধ্যে, এইখান থেকে তারা কি কিওয়ার্ড ইউজ করছে, যেমন গুগল অ্যানালিটিক্স টিউটোরিয়াল, এটা লিখে হচ্ছে 65 ডিফিকাল্টি আর কি স্কোর এই কিওয়ার্ডের। তো বসায় রাখি এই ট্যাগ, এই যে দেখেন আমার এটা অ্যাড হয়ে গেছে, এই যে 65 এটা। এখন আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনাকে এখানে ফ্রিতে কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য দিবে। সো গুগল অ্যানালিটিক্স এই দেখেন এখানে দিয়ে দিছি, যেগুলো ইজি এগুলো আবার ব্লার করা আছে। ওগুলো নিতে হলে আপনাকে কি করতে হবে, পেড করতে হবে। হাউ টু পে, পেড ওইটা আমরা দেখবো সহজে। হ্যাঁ, সো আমাদের কাছে পেডও আছে, পেডও আমরা দেখবো, আগে ফ্রিটা আপনারা দেখেন। আমাদের কাছে পেডও আছে, ওইটা দিয়ে আমরা শিখবো। সো এখন হচ্ছে আমরা এর এটাতে যাই, এর একটাতে যাই ভিডিওতে, দেখি সে কি কি টাইটেল ইউজ করছে অথবা কি কি ট্যাগ ইউজ করছে। আমরা হচ্ছে এখান থেকে দেন তার 80 স্কোর দেওয়া তার, হ্যাঁ। সো আমরা তারটাই হচ্ছে ইউজ করব, যেমন গুগল অ্যানালিটিক্স বাংলা টিউটোরিয়াল, সে 1 নাম্বার আছে এই কিওয়ার্ড। আরে ভাই আরে আর এই অ্যাপগুলো কি স্যার ই করা তৈরি করে, টাকা নিয়ে তৈরি করে না? ওকে, সো আমি হচ্ছে সবগুলো এখান থেকে কপি করে নিচ্ছি, এই যে সবগুলো এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আরো আগে জাস্ট হচ্ছে সবগুলো এখানে দিয়ে দিছি। দেন একটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, হ্যাঁ। দেন হচ্ছে এখান থেকে আমাদের আর কিচ্ছু লাগবে না, এখানে যা আছে সব তাই থাকবে। দেন নেক্সট, দেন এখান থেকে চেক করবে যে আমাদের অ্যাড স্ক্রিন ভিডিও, সো এটা আমাদের ভিডিও প্রথম অবস্থায় লাগবে না। দেন হচ্ছে নেক্সট, দেন কপিরাইটটা চেক করবে কপিরাইট আছে কিনা, যদি থাকে সে বলে দেবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে নেক্সট। আপনার ভিডিওটা এখন কি পাবলিশ আপনাকে করতে হবে। সো এইভাবে হচ্ছে আমরা একটা ইউটিউবের এসইও করব। দেখেন আমরা কিন্তু কোনো কিছু করি নাই, তারপর আমাদের ভিডিওর মধ্যে হচ্ছে একটা স্কোর চলে আসছে। স্কোরটা জানি না তো, এটা হচ্ছে দেখতে হবে, আপনারাই দেখেন। আরে কত, হ্যাঁ, চেকলিস্টে ক্লিক করলে মানে এই কয়েকটা আমাদের ওই ইউটিউব এসইওর মতো এই কয়েকটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমাদের এই যে 35 দিছে আর কি ওভারঅল, 100-র মধ্যে 35। তো আমরা আসলে কিছুই করি নাই, তারপরে হচ্ছে 35 আছে। সো আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে একটা ভিডিও আপলোড করা থাকবে, আর হ্যাঁ ওই যে জেম ক্রিয়েট করবেন, এই দুটো হচ্ছে আপনাদের আমরা স্টুডিও থেকে করব হোমওয়ার্ক। স্যার। হুম, স্টুডিও থেকেই করবেন। এটা তো দুটো মানে হচ্ছে ওদের আপনাদের ক্রিয়েট করে